সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচার আজকে আমাদের দ্বিতীয় পর্ব, বহুপদী সমীকরণের উপর, অর্থাৎ চতুর্থ অধ্যায়, হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়। তো আজকে কিন্তু আমাদের হচ্ছে দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে তোমাদের সামনে আরও একটি লেকচার উপস্থাপন করেছি এবং সেখানে মূলের প্রকৃতি সম্পর্কে বেসিক কনসেপ্ট কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা যেগুলি দেখো, কোনো বহুপদী সমীকরণের মূলের সংখ্যা, অর্থাৎ একটা বহুপদী যদি ত্রিঘাত হয় তাহলে তার মূল কয়টা, দ্বিঘাত হলে তার মূল কয়টা থাকবে, চতুর্ঘাত হলে তার মূল কয়টা থাকবে, এবং এন সংখ্যক ঘাত যদি থাকে, এন সংখ্যক ঘাত বিশিষ্ট একটি এই বহুপদীর সমীকরণের মূল কয়টা থাকবে এটা আমরা দেখব। দ্বিঘাত সমীকরণের সহগের সাথে মূলের সম্পর্ক, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাথে সহগের সাথে মূলের কি কি সম্পর্ক আছে এগুলি আমরা দেখব। ত্রিঘাত সমীকরণের সহগের সাথে মূলের সম্পর্ক দেখব। তো এই আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এরপরে আমরা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি। তাহলে দেখো, অধ্যায় হচ্ছে আমাদের 4, বহুপদী। তো দেখুন, প্রথমে হচ্ছে কোনো বহুপদীর মূলের সংখ্যা, নাম্বার 1। বহুপদী সমীকরণের মূলের সংখ্যা, অর্থাৎ একটা বহুপদীর কতগুলি মূল আছে। তাহলে যদি একটি দ্বিঘাত সমীকরণ, আমরা কিন্তু জানি যে x² - 5x + 6 = 0, এটাকে সমাধান করলে আমরা কি পাই, x এর মান একটা 2, একটা হচ্ছে 3। তার মানে দ্বিঘাত সমীকরণের মূল থাকে 2টা, সর্বোচ্চ মূল 2টা, এর কমও থাকতে পারে কিন্তু 2টার বেশি কিন্তু কখনই থাকবে না। যেমন আবার যদি আমরা এটা দেখি, x² - 2x + 1 = 0, এটাকে সমাধান করলে কিন্তু x এর মান আসে 1, 1, মানে 2টা মূলই সমান। সেক্ষেত্রে কিন্তু মূল হবে একটা। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মূল 2টা থাকবে, এর কমও হইতে পারে। আবার দেখো, একটা ত্রিঘাত সমীকরণ যদি আমরা নেই, সেক্ষেত্রে দেখো x³ - 3x² 1 + 3x - 1 = 0। তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি x - 1 হোল কিউব = 0। তাহলে এখানে কিন্তু আসবে x = 1। তাহলে ত্রিঘাত সমীকরণ হওয়া সত্ত্বেও এর কিন্তু বাস্তব মূল একটি, আর অপর 2টা, মানে মূল টোটাল 3টা থাকবে, অপর 2টা মূল হবে জটিল। তাহলে বাস্তব মূল একটি। তাহলে একটা ত্রিঘাত সমীকরণের বাস্তব মূল সর্বোচ্চ 3টা থাকতে পারে, এর কমও থাকতে পারে। ঠিক আছে? তো আমরা দেখলাম যে ত্রিঘাত সমীকরণের মূল থাকবে 3টি সর্বোচ্চ, এর কমও থাকতে পারে বাস্তব মূল। আর দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল সর্বোচ্চ 2টি, এর কমও থাকতে পারে। তো সিমিলারলি চতুর্ঘাত সমীকরণের মূল থাকবে 4টি, পঞ্চঘাত সমীকরণের মূল থাকবে 5টি। তো সিমিলারলি n সংখ্যক ঘাত বিশিষ্ট সমীকরণের মূল থাকবে কয়টি, এটা এখন আমরা দেখব। সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে y = f(x). f(x) একটি বহুপদী, n ঘাত বিশিষ্ট বহুপদী, এবং সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে p0 xn, p1 xn - 1 প্লাস p2 xn - 2 প্লাস ... লাস্টে আমাদের কি আসবে, p0। ঠিক আছে, সরি, pn, এট লাস্ট আমরা পাবো pn। এই একটা বহুপদী n ঘাত বিশিষ্ট। তাহলে এই n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের, এটা দ্বারা যদি আমরা সমীকরণ গঠন করি, তাইলে তার মূল থাকবে সর্বোচ্চ n সংখ্যক। এটা আমরা প্রমাণ করব। তাইলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে x = x - a, যে নাম্বার, এটা হচ্ছে 1। x - a 1 নংয়ের একটি উৎপাদক, আমরা ধরে নিচ্ছি 1 নংয়ের একটি উৎপাদক। তাইলে অবশ্যই এইটা দ্বারা যদি আমরা f(x) কে ভাগ করি, এটা নিঃশেষে বিভাজ্য হবে অবশ্যই। তো দেখো, এই যে x - a দ্বারা যদি f(x) কে আমরা ভাগ করি, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। এবং এখানে ভাগফল, অর্থাৎ একটা পলিনোমিয়াল বা বহুপদীকে একটি ভেরিয়েবল দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে কিন্তু এর ভাগফলও একটা বহুপদী হবে, এটা আমরা জানি। তাহলে g(x) পাবো, এখানে কিন্তু এই যে f(x) নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে।
ঠিক আছে। এবং এইটার ঘাত, এই যে ভাগফলের ঘাত কিন্তু অবশ্যই এইটা থেকে এক কম। সেক্ষেত্রে কীভাবে সেটা, যেমন এক্স এন প্লাস যদি ওয়ান আমরা নিলাম, এটাকে যদি এক্স প্লাস এ দ্বারা ভাগ করি, তাইলে আমরা কি জানি যে এখানে এই যে এক্স এন মাইনাস লিখতে হবে, তারপরে এটার সাথে এটা গুণ দিলে কি হয়, এক্স এন প্লাস হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান, এ ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, এ ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, তারপরে আবার চলতে থাকবে। তাহলে দেখো ভাগফলটা কিন্তু এই যে ভাজ্য থেকে কিন্তু ভাজ্য থেকে ভাগফলের মানটা কি পাওয়ার এক কম থাকবে সব সময়। তাহলে এটা যদি এন ঘাতি বহুপদী হয়, এটা কিন্তু হবে এন মাইনাস ওয়ান ঘাতি বহুপদী। তাহলে দেখো এটা আমরা দেখাইলাম। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, যেহেতু এইটার একটা উৎপাদক, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি y ইকুয়ালস টু এক্স মাইনাস এ জি অফ এক্স। এটা আমরা লিখতে পারি, যেহেতু নিঃশেষে বিভাজ্য হবে, এটা যেহেতু উৎপাদক নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগফল এবং ভাজকের গুণফল ভাজ্যের সমান হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি, যেমন দেখো 2/4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 2 4। তো এটা আমরা জানি কি, যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক কত, এখানে 2, ভাগফল কত 2, আর ভাগশেষ হচ্ছে 0, তাহলে 2 2 4। তার মানে যদি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এর ভাজ্য হবে এই দুইটার গুণফলের সমান। তাহলে যেহেতু এক্স মাইনাস এ দ্বারা এটা বিভাজ্য নিঃশেষে, এটা বিভাজ্য এবং ভাগফল হচ্ছে জি অফ এক্স, তাহলে জি অফ এক্সকে এইটা দ্বারা গুণ করলে কিন্তু আবার এফ অফ এক্স পাওয়া যাবে। অর্থাৎ এফ অফ এক্সের পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ জি অফ এক্স। তাহলে আমরা এখানে লিখি এফ অফ এক্স। ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ জি অফ এক্স, যেখানে জি অফ এক্স এন মাইনাস ওয়ান ঘাত বিশিষ্ট বহুপদী। জি অফ এক্স হচ্ছে এখানে জি অফ এক্স এন মাইনাস ওয়ান ঘাতের বহুপদী, ঠিক আছে, বহুপদী। এটা আমরা পাইলাম। এখন জি অফ এক্স যদি আবার এন মাইনাস ওয়ান ঘাতের বহুপদী হয়, এবং এইটার একটি মূল যদি হয় এক্স মাইনাস, এটা এ ওয়ান ধরলাম আমরা, এটাকে এ ওয়ান, আবার এক্স মাইনাস এ টু জি অফ এক্সের উৎপাদক হলে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু ইন্টু হচ্ছে এইচ অফ এক্স। ঠিক আছে, অর্থাৎ জি অফ এক্সকে এক্স মাইনাস এ টু দ্বারা ভাগ দিলে নতুন একটি পলিনোমিয়াল পাওয়া যাবে, সেটা হচ্ছে এইচ অফ এক্স। এইচ অফ এক্স কিন্তু আবার এন মাইনাস টু ঘাতের বহুপদী। ঠিক আছে, এখানে এইচ অফ এক্স, এই যে এইচ অফ এক্স এন মাইনাস টু ঘাতের বহুপদী, এটা আমরা বলতে পারি এন মাইনাস টু ঘাতের বহুপদী। আবার এইচ অফ এক্সকে যদি এই যে এক্স মাইনাস এ থ্রি যদি এইচ অফ এক্সের একটি বহুপদী উৎপাদক হয়, এইচ অফ এক্সের একটি উৎপাদক হয়, তাহলে আমরা কিন্তু আবার লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি, এটাকে লিখতে পারি আর অফ এক্স। ঠিক আছে, আমরা লিখতে পারি। তো এইভাবে যদি আমরা অগ্রসর হইতে থাকি এন টার্ম পর্যন্ত, দেখো এন টার্ম পর্যন্ত যদি অগ্রসর হইতে থাকি, তাহলে আমরা কিন্তু পাবো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু আমরা কি পাবো, সেটা হচ্ছে এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি, ডট এক্স মাইনাস এ এন এফ এন এক্স, এটা আমরা পাবো। ঠিক আছে, এভাবে অগ্রসর হতে হতে আমরা এন টার্ম পর্যন্ত গেলে, এই যে এন টার্ম পর্যন্ত এই উৎপাদকগুলির গুণফল ইন্টু এফ এন এক্স আমরা পাবো। তো এইভাবে যদি আমরা পাই, তাহলে দেখো আবার এফ অফ এক্স আমরা কি ধরে নিছিলাম, পি নট এক্স এন। দেখো এফ অফ এক্স আমরা কিন্তু নিছিলাম যে পি নট এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট প্লাস পি এন ছিল শুধু, ইকুয়ালস টু আমরা এই যে এটা লিখতে পারি এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু,
এক্স মাইনাস এ থ্রি ডট 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 এক্স মাইনাস এ এন এফ এন এক্স, এই যেটা আমরা লিখতে পারি। তো এখন দেখো এখানে কিন্তু আমরা যদি এগুলিকে মাল্টিপ্লাই করি, সবগুলিকে যদি মাল্টিপ্লাই করি এন টার্ম পর্যন্ত আসে, তাহলে প্রথমে এইটারে এক্স এইভাবে এক্সগুলি যদি শুধু মাল্টিপ্লাই করি তাহলে এক্স টু দি পাওয়ার এন হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কিন্তু নাই, আর বাকি সবগুলি টার্মের সহগ আছে। তাহলে অবশ্যই এই পাশে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হবে এফ এন এক্স। তাহলে উভয় পক্ষে যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা কিন্তু অবশ্যই পাবো এফ এন এক্স সমান হচ্ছে পি নট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে পি নট এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি, ডট 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 এক্স মাইনাস এ এন, এটা আমরা লিখতে পারি। তাইলে দেখো এখানে কিন্তু এন সংখ্যক মূল আমরা পাইছি, তার মানে একটি বহুপদীর সর্বোচ্চ এন সংখ্যক মূল থাকা সম্ভব। এই যে এ ওয়ান এ টু এ থ্রি এ এন, মানে এন সংখ্যক মূল আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এন সংখ্যকের বেশি একটি মূল হচ্ছে বি। ঠিক আছে, যে এই সমীকরণের একটি মূল মানে এন প্লাস ওয়ানতম মূল ইকুয়ালস টু হচ্ছে বি, আমরা ধরে নিচ্ছি যে বি। তাহলে বি যদি এটার মূল হয় তাহলে এটাকে অবশ্যই সিদ্ধ করবে, ঠিক না? তাহলে সিদ্ধ করলে কি হবে, এই যে বহুপদী দ্বারা গঠিত সমীকরণের মান কিন্তু শূন্য হবে। তাহলে আমরা পাচ্ছি পি নট এক্স মাইনাস এক্স ওয়ান, সরি পি নট এক্সের জায়গায় বি হবে, তাহলে বি মাইনাস এ ওয়ান, বি মাইনাস এ টু, বি মাইনাস এ থ্রি, ডট 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 বি মাইনাস এ এন ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক না? যদি মূল হয় তাহলে অবশ্যই জিরো হবে, কিন্তু বি কিন্তু এ ওয়ান এ টু এ থ্রি এ এন কারোর সাথে মিল নেই। কারণ একটা সমীকরণের মূল যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কারোর সাথে কারো মান মিল থাকার কথা না। তাহলে এখান থেকে কিন্তু এ ওয়ান নট ইকুয়ালস টু এ টু, নট ইকুয়ালস টু এ থ্রি, নট ইকুয়ালস টু ডট 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 নট ইকুয়ালস টু এ এন, নট ইকুয়ালস টু বি। অর্থাৎ কোনো এই সমীকরণের যে এন সংখ্যক মূল আমরা পাইছি এটা কারোর সাথে কারো মিল নেই, এবং এদের এই যে এ ওয়ান থেকে এন পর্যন্ত মূলগুলি এদেরও কারো মানের সাথে বি এর কোনো মিল নেই। তাইলে এইটা থেকে এটা বিয়োগ দিলে কখনোই কিন্তু রেজাল্ট শূন্য আসবে না, কারণ এটা ভিন্ন, এটা ভিন্ন, দুইটা ভিন্ন সংখ্যার বিয়োগফল কখনোই শূন্য হইতে পারে না। তাইলে এটা কিন্তু শূন্য হবে না, অর্থাৎ এই বি এটাকে সিদ্ধ করে না। তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স একটি বহুপদী হইলে, এন ঘাতি বহুপদী হইলে তার সর্বোচ্চ মূল এন সংখ্যক থাকতে পারে, এর কমও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ থাকবে এন সংখ্যক। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব মূলের সাথে এই সহগের কি সম্পর্ক একটা সমীকরণের, দ্বিঘাত সমীকরণের। তাহলে দেখো আমরা কিন্তু এটা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কিন্তু এটাকে পাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। তো এখানে অবশ্যই একটা আসবে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণকে দুটি মূলের, এখানে কিন্তু এই যে এক্স ইকুয়াল টু থ্রি আর এক্স ইকুয়ালস টু টু, এই সমীকরণের দুইটা মূল, অর্থাৎ দুইটা মূলের এই ফ্যাক্টর আকারে প্রকাশ করা যায় একটা দ্বিঘাত সমীকরণকে। ঠিক আছে, তো আমরা ঠিক একইভাবে এই যে আমরা ধরে নিচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের দুটি মূল, একটা আলফা আর একটা বিটা। তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আসবে আমাদের রেজাল্ট এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা আসবে। তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এখানে হবে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি, এটা আমরা পাই। তাইলে আমরা যদি উভয় পক্ষে সহগ সমীকৃত করি তাহলে আমরা কি পাবো দেখো, মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি, আর আলফা বিটা ইজ ইকুয়ালস টু কিন্তু আচ্ছা এখানে আমাদের একটু কাজ করতে হবে অবশ্য। এটাকে আমরা জিরো ধরেছি, এখন এ কে কমন নিতে হবে, কমন নিলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ থাকে, হ্যাঁ, প্লাস এখানে থাকে সি বাই এ।
এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস সরি এরপরে হচ্ছে এটা যদি জিরো হয়, হ্যাঁ এটা যদি জিরো হয় তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু আমরা লিখবো এই যে এটা এই পাশে গিয়ে শূন্য হয়ে গেছে, এইটাকে সমাধান করলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এইটা। তাহলে দেখো এই যে মাইনাস আলফা প্লাস বিটা এক্স এর সহগ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, এখানে এক্স এর সহগ হচ্ছে বি বাই এ, এখানে এক্স এর সহগ বি বাই এ, এখানে দেখো কনস্ট্যান্ট পার্ট আলফা বিটা, এখানে কনস্ট্যান্ট পার্ট হচ্ছে সি বাই এ, এটা আমরা পাইলাম। তো দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা হচ্ছে সি বাই এ, ঠিক আছে। তার মানে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় সি ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মূলদ্বয়ের যোগফল হবে, দেখো মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। আর গুণফল কি হবে? গুণফল হবে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো এই যে মূলদ্বয়ের যোগফল হবে এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণফল হবে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ, এটা আমাদের মূলের সাথে এই সহগগুলির সম্পর্ক, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারবো। তাইলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা ত্রিঘাত সমীকরণটা দেখব, ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। 3 নম্বর পার্ট, ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। তো আমরা ধরে নিচ্ছি ত্রিঘাত সমীকরণ এ এক্স কিউব, ধরে নিচ্ছি যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0, এটা একটা ত্রিঘাত সমীকরণ। তো এখানে যদি আমরা এ কমন নেই থাকবে কি এ এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কিন্তু পাই এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ এর মূল আছে 3টি, এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1 নং এর 3টি মূল, আমরা আগেই দেখেছি যে একটা ত্রিঘাত সমীকরণের মূল থাকবে 3টি। তাহলে ধরি 1 নং এর 3টি মূল হবে একটা আলফা আর একটা বিটা আর একটা হচ্ছে গামা। তাহলে আমরা কি পাই এক্স কিউব প্লাস বি বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইজ ইকুয়ালস টু হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা, এটা আমরা লিখতে পারি। তাইলে দেখো এখানে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে গুণফলটা আসবে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা গামা আলফা ইকুয়ালস টু আসবে এক্স আর মাইনাস হবে আলফা বিটা গামা, ঠিক আছে। এটা আমরা পাইলাম। তাহলে উভয় পক্ষে যদি আমরা সহগ সমীকৃত করি, এক্স কিউবের সহগ 1, এখানে এক্স কিউবের সহগ 1, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে বি বাই এ, এখানে এক্স স্কোয়ার সহগ বি বাই এ, তারপরে এক্স এর সহগ হচ্ছে আলফা বিটা গামা আলফা ইকুয়ালস টু হচ্ছে সি বাই এ, আর ধ্রুবক পার্ট মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে ডি বাই এ, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম দেখো, এটা ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমাদের কি আসে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু এ মাইনাস ওই পাশে গেলে মাইনাস বি বাই এ আর আলফা বিটা প্লাস বিটা গামা আলফা ইকুয়ালস টু হবে সি বাই এ, তারপরে আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, এগুলি আমরা পাই, ঠিক আছে, এগুলি আমরা পাই। তাহলে দেখো এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে মূল ত্রয়ের যোগফল 3টি মূলের যোগফল হবে
এই যে এক্স স্কোয়ার সহগ মাইনাস এক্স স্কোয়ার সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, আর দুইটা করে জোড়ায় জোড়ায় যোগফল হবে এক্সের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, আর তিনটার গুণফল মূল তিনটার গুণফল হবে মাইনাস ধ্রুবক বাই এক্স কিউবের সহগ। তার মানে আমরা বলতে পারি যে এই যে আলফা বিটা গামা যোগফল হবে মাইনাস এক্স স্কোয়ার সহগ এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ। নাম্বার 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা হবে এক্সের সহগ ডিভাইড বাই হচ্ছে এক্স কিউবের সহগ। নাম্বার 3 হচ্ছে আলফা বিটা গামা, এটা কি হবে ধ্রুবক বাই এক্স কিউবের সহগ। ঠিক আছে, এই হচ্ছে মূলের সাথে ত্রিঘাত সমীকরণের সহগগুলির সম্পর্ক আমরা পাইলাম। এরপরে দেখো আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখব, দ্বিঘাত সমীকরণের কিছু মূলের বৈশিষ্ট্য আমরা দেখব। দেখো দ্বিঘাত সমীকরণের মূলের ব্যতিক্রম। ঠিক আছে, মূলের ব্যতিক্রম বৈশিষ্ট্য ইতিপূর্বে তো আমরা দেখেছি যে নিশ্চয়ক শূন্য হইলে মূলদ্বয় সমান এবং বাস্তব, নিশ্চয়ক গ্রেটার দেন 0 হইলে মূলদ্বয় অসমান বাস্তব মূলদ এবং অমূলদ দুইটাই হইতে পারে, এবং নিশ্চয়ক 0 থেকে ছোট হইলে জটিল সংখ্যা হয়। এখন আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখবো, সেটা হচ্ছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণে একটি মূল শূন্য হবে, এই যে একটি মূল শূন্য হবে, অন্তত একটি মূল শূন্য হবে। এর কন্ডিশন হচ্ছে যদি c ইকুয়ালস টু 0 হয়, কনস্ট্যান্ট পার্টটা যদি 0 হয়, সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি ax স্কয়ার প্লাস bx ইজ ইকুয়ালস টু 0। তাহলে x কমন যায়, থাকে ax প্লাস b ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই যে x এর মান কিন্তু 0 আর x এর মান একটা হচ্ছে মাইনাস b বাই a। তার মানে কোনো দ্বিঘাত সমীকরণের কনস্ট্যান্ট পার্ট যদি শূন্য হয়ে যায়, তাহলে ওই সমীকরণের একটি মূল অবশ্যই শূন্য হবে। নাম্বার 2 দুটি মূল শূন্য হবে কখন? দুটি মূল শূন্য, ঠিক আছে, দুটি মূল শূন্য হবে যদি b ইকুয়াল টু 0 হয় এবং c ইকুয়ালস টু 0 হয়। উভয়ই যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা পাচ্ছি ax স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে x এর মান উভয়টাই শূন্য, মানে x তো দ্বিঘাত সমীকরণ, দুইটা মূল আসবে, দুইটাই শূন্য। তাহলে এই দুইটা কন্ডিশন আমরা পাইলাম। এরপরে আরো কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইনফিনিটি হওয়ার শর্ত। নাম্বার 3 হচ্ছে একটি মূল অসীম হবে, একটি মূল অসীম হবে যদি a ইকুয়াল টু 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটি মূল অসীম হবে। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে এই যে এটাকে সমাধান করলে আমাদের আসে এইটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এই যে এ যদি শূন্য হয়, নিচে শূন্য, তাহলে 0 বাই সামথিং ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে একটা মূল অবশ্যই ইনফিনিটি হবে, আর দুইটা মূল যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে এর কন্ডিশন হচ্ছে যদি a ইকুয়াল টু 0 হয়, তাহলে একটা মূল ইনফিনিটি হবে, আর দুইটা মূলই অসীম হবে, দুটি মূল অসীম হবে যদি দেখো আমরা এখান থেকে যদি আমরা এই যে এটাকে যদি আমরা এই যে x এর পরিবর্তে -1/y বসাই এই সমীকরণে, x এর পরিবর্তে -1/y, তাহলে আমরা কিন্তু পাচ্ছি a 1/y স্কোয়ার প্লাস b 1/y প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে সমাধান করলে আমরা পাবো a প্লাস by প্লাস cy স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই যে x অসীম হবে কখন? x অসীম হবে তখনই যখন y 0 হবে। তাহলে y 0 হবে কখন? যখন a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0। তাইলেই তো y এর দুইটা মূলই শূন্য, এই যে। ঠিক আছে, তাহলে y এই যে এখানে শূন্য বসাইলে ইনফিনিটি, আবার এই শূন্য বসাইলে ইনফিনিটি, তাহলে উভয় মূলই কিন্তু ইনফিনিটি আসতেছে। সেই কন্ডিশনটা কি a যদি শূন্য হয়, b যদি শূন্য হয়। তার মানে একটা দ্বিঘাত সমীকরণে a শূন্য b শূন্য হলে, a যদি শূন্য হয় আর b যদি শূন্য হয়ে যায়, তাহলে ওই সমীকরণের দুইটা মূলই হবে অসীম। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দেখো একটা দ্বিঘাত সমীকরণের
এক্স প্লাস আই ওয়াই যদি একটি মূল পাওয়া যায়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণে অবশ্যই তার অনুবন্ধী মূল থাকবেই নিশ্চিত। যেমন এটাকে সমাধান করলে যদি এরকম পাওয়া যায় 2 প্লাস আই একটি মূল, তাহলে আরেকটি মূল এই সমীকরণের অবশ্যই 2 মাইনাস আই হবে, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা হবে অলওয়েজ। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটা মূল যদি অমূলদ হয়, এই যে 2 প্লাস রুট 5, আরেকটা মূল অমূলদ হবে, অনুবন্ধী অমূলদ, এই যে 2 মাইনাস রুট 5, এটা থাকবেই। ঠিক আছে, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা সত্য। যেমন এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, এই ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা মূল যদি হয় 2 প্লাস 2i, তাহলে আরেকটা মূল অবশ্যই 2 মাইনাস 2i থাকবেই, অনুবন্ধী জটিল সংখ্যা। একটা মূল যদি হয় অমূলদ 2 মাইনাস রুট 2, তাহলে আরেকটা মূল অবশ্যই 2 প্লাস রুট 2 থাকবেই। এই হচ্ছে সমীকরণের মূলের কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো আগামী ক্লাসে এই চ্যাপ্টারের অধ্যায়ের ম্যাথ নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব। অধ্যায়ের ম্যাথ করার মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারটি আমাদের সম্পূর্ণ শেষ হবে। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।